ওরা উইদাউট পয়সাতে সই করতো এবং সারা বছর ধরে আমাদের রিনুয়াল হতো। সেই রিনুয়াল থেকে আস্তে 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 ওদের টাকা শোধ করতাম। কখনো ভাস্কর জোগাড় করে দিচ্ছে, কখনো বাবু জোগাড় করে দিচ্ছে, এরকম ভাবে হতো। কিন্তু এরকম একটা ছেলে, এই ক্যারেক্টার, মাঠের কথা তো ওরা বলতে পারবে, মাঠে বহু ম্যাচ আছে, বহু ম্যাচ জিতিয়েছে। ও সত্যি ও প্রথম আমার দেখা চিন্ময় সুদীপদার কথা যদি ছেড়ে দিই, রাইট ব্যাক হিসাবে ওই সবচেয়ে বেশি ওভারল্যাপ করেছে পাশা। কিন্তু ওগুলো তো আলাদা পার্ট। আগামী 6 তারিখ প্রয়াত ইস্টবেঙ্গলের ফুটবলার ইলিয়াস পাশার স্মৃতির উদ্দেশ্যে একটি এক্সিবিশন ম্যাচে ইস্টবেঙ্গল মাঠে মুখোমুখি হবে হোসে র্যামিরেজ বেরেটো এবং বাইচুং ভুটিয়া। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি ইস্টবেঙ্গল ক্লাবে এবং আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ইলিয়াস পাশা, এবং তারই স্মৃতির উদ্দেশ্যে আগামী 6 তারিখে কিন্তু একটি এক্সিবিশন ম্যাচের আয়োজন করা হয়েছে, যেখানে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল লেজেন্ডস এবং ইস্টবেঙ্গল স্টার্স। সেই দুটি দলের নেতৃত্ব দেবেন বিকাশ পাজি এবং অবশ্যই তুষার রক্ষিত, এবং আরেকটি ম্যাচ যেখানে খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গল 11 এবং FPAI ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া 11, যে দলটির নেতৃত্ব দেবেন হোসে রেমিরেজ বেরেটো, এবং ইস্টবেঙ্গল 11কে নেতৃত্ব দেবেন বাইচুং ভুটিয়া। এই দুটি ম্যাচ সেদিনে রাখা হয়েছে। এর পাশাপাশি সেদিনেই ইলিয়াস পাশার সেদিনের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু আরও একটি পৃথক অনুষ্ঠান আছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে। সেটি হলো যে ইস্টবেঙ্গল ক্লাবে যে অ্যাস্ট্রো টার্ফটি যেটি করা হয়েছে, সেই অ্যাস্ট্রো টার্ফটিরও উদ্বোধন করা হবে সেদিনে। পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে কিন্তু ইলিয়াস পাশার পরিবারকে 11 লক্ষ টাকা তুলে দেওয়া হবে। তো একবার চলুন শুনে নেওয়া যাক যে পুরো অনুষ্ঠানটি নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন ছিল ইস্টবেঙ্গল ক্লাবে, যেখানে প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিকাশ পাজি এবং অ্যালভিটো ডিকোনার সঙ্গে FPAI এর তরফ থেকে ছিলেন সাইরাস কনফেকশনার, এছাড়াও ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি এবং শীর্ষ কর্তারা ছিলেন। তো চলুন একবার শুনে নেওয়া যাক পুরো ডিটেলে। আমি ভাস্কর बताया চলে যা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওরা উইদাউট পয়সাতে সই করতো এবং সারা বছর ধরে আমাদের রিনুয়াল হতো। সেই রিনুয়াল থেকে আস্তে 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 ওদের টাকা শোধ করতাম। কখনো ভাস্কর জোগাড় করে দিচ্ছে, কখনো বাবু জোগাড় করে দিচ্ছে, এরকম ভাবে হতো। কিন্তু এরকম একটা ছেলে, এই ক্যারেক্টার, মাঠের কথা তো ওরা বলতে পারবে, মাঠে বহু ম্যাচ আছে, বহু ম্যাচ জিতিয়েছে। ও সত্যি ও প্রথম আমার দেখা চিন্ময় সুদীপদার কথা যদি ছেড়ে দিই, রাইট ব্যাক হিসাবে ওই সবচেয়ে বেশি ওভারল্যাপ করেছে পাশা। কিন্তু ওগুলো তো আলাদা পার্ট। কিন্তু একটা মানুষ, এই মানুষটাকে আমরা কেউই ভুলতে পারছি না, যারা বিশেষ করে ডিল করতাম। পরশুদিনকেও আমি সারওয়ানের সাথে, তমাসের সাথে কথা বলেছি। আজকে সকালবেলা ফ্যামিলির সাথে কথা বলার চেষ্টা করেছি, পাইনি। আমাদের ইচ্ছে আছে তার ফ্যামিলিকে ডেকে এখানে তাদের পাশে থাকার অঙ্গীকার করব, এবং আপনারা সবাই ওর পাশে থাকুন। এই ম্যাচ, যে ম্যাচটা ওরা আয়োজন করেছে, বাইচুং ফোন করেছিল আমাকে যে আমরা ম্যাচটা খেলবো, সবাইকে আসতে বলো। পাশার মতো ছেলের পাশে আমরা সবসময় আছি। ব্যারোটো কালকে বলে গেছে। মানে ভাবা যায় এরকম একটা ছেলে, যে ওকে চিনত সেই ও আফসোস করেছে। যাই হোক, ওর আত্মার শান্তি হোক। হচ্ছে there will be 2 games which will be played. এক হচ্ছে ইস্ট বেঙ্গল স্টার্স ভার্সেস ইস্ট বেঙ্গল লেজেন্ডস। এই দুটো টিমের দুটো ক্যাপ্টেন, তুষার দা ভার্সেস বিকাশ দা। আরেকটা ম্যাচ যেটা হবে, that is between East Bengal versus
FPI. And আমি এই জায়গায় মেহরাজ দা and সাইরাস দা তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এই প্রপোজালটা তারা অ্যাকসেপ্ট করেছে বলে the reason we wanted to have FPI is wherein we cover all the players together এখানে তো কোনো ক্লাবের বিষয় নেই কি কোন প্লেয়ার কোন ক্লাব খেলেছে তো FPI মানে it's for the players association and এই জায়গায় অনেক সব প্লেয়াররাই কভার হয়ে যায় and that was the reason why we choose to go with FPI so that everybody gets a chance to play in this match so it is very unfortunate আমাদের সঙ্গে ইলিয়াস দা নেই